ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: الحج أشهر معلومات. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله صلى الله عليه وسلم، وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شد وجودش رحمة للعالمين. شد وجودش رحمة للعالمين. مسجدে شد हमारो या ज़मीन। شد وجودش رحمة للعالمين. مسجدে شد हमारो या ज़मीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করেছেন, আমাদেরকে জীবিত রেখেছেন। এই জন্য আমরা সকলেই ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী ও রাসূলের প্রতি, যে নবী যে রাসূল আমাদেরকে আল্লাহ তাআলার মনোনীত বান্দা হওয়ার এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার দিক নির্দেশনা এবং পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। ওই নবীর প্রতি আমরা সকলেই অন্তরে স্থল থেকে দুরূদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিস একখানা দুইখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা এবং হাদিসের মধ্যে ইসলামের মৌলিক ভিত্তি চতুর্থতম হজ সম্পর্কে, হজের গুরুত্ব, মহত্ব এবং তাৎপর্য এবং ফজিলত সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। এই মাস জিলহজ মাস, আমাদের গত মাস থেকে আমাদের হজের মৌসুম শুরু হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা প্রত্যেক দিন আল্লাহ তাআলার ঘর কাবা শরীফ জিয়ারত করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে, আল্লাহর রাসূলের কবরখানাকে জিয়ারত করতেছে প্রত্যেকটা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে যে কাজগুলো ফরজ করে দিয়েছেন মূল ভিত্তি হিসাবে, সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে ফরজ হজ। সেই একটা কি? হজ। এই হজের আলোচনা করার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমা, যে হজের মাস রয়েছে সুপ্রসিদ্ধ কতগুলো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমা, হজের কতগুলো মাস রয়েছে সুপ্রসিদ্ধ। এই মাসগুলো কি কি? হাদিসের মধ্যে থেকে আমরা পাই, এই হাদিসে স্পষ্টভাবে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে হজের মাসসমূহ হচ্ছে 1 নম্বর শাওয়াল মাস, 2 নম্বর জিলকদ মাস, 3 নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বলেন তো হজের মাস কোনগুলো? 1 নম্বর হচ্ছে শাওয়াল মাস, 2 নম্বর জিলকদ মাস, 3 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিন, অথবা কোন বর্ণনায় এসেছে জিলহজ মাস পুরোটাই। তো এই 3টা মাস এই হজের মাস। সম্মানিত উপস্থিতি, হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসগুলো পাবে এবং আমার ঘর বাইতুল্লাহ জিয়ারতের সামর্থ্য রাখবে, শারীরিকভাবে এবং আর্থিকভাবে যে ব্যক্তি সামর্থ্য রাখবে, সে যেন আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করে, অর্থাৎ তাওয়াফ করে, হজ করে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, যে ব্যক্তির শক্তি থাকা সত্ত্বেও, অর্থ থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না, হজ থেকে বিমুখ হয়ে যাবে, সে ব্যক্তি শুনে রাখো ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব জগতের প্রতি মুখাপেক্ষী নন। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার উপর ফরজ করেছেন একটি কাজ, আর আপনি সে ফরজটি আদায় করলেন না, এই জন্য আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ তাআলা এর জন্য মুখাপেক্ষী নন। আপনার উপর ফরজ ছিল, আপনি আদায় করেননি, এই জন্য আপনাকেই শাস্তি ভোগ করতে হবে। এই হজের কত গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মৌলিক ভিত্তি হলো 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হচ্ছে কালিমা, অর্থাৎ এই কথা বিশ্বাস করা যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 1 নম্বর ভিত্তি। 2 নম্বর ভিত্তি হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ আদায় করা, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ্জ, হজ আদায় করা, হজ পালন করা, ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা রাখা। এই 5টি জিনিস হচ্ছে ইসলামের মূল ভিত্তি।
এই পাঁচটি হাদিস থেকে পাঁচটি মূল ভিত্তিকে দুই ভাগে বিভক্ত করেছেন ওলামায়ে কেরাম। কয় ভাগে বিভক্ত করেছেন? দুই ভাগে। এক ভাগ হচ্ছে ইতিকাদ বা বিশ্বাস, দ্বিতীয় নম্বর হচ্ছে আমল বা ইবাদত। এক নম্বর কি? ইতিকাদ অর্থাৎ বিশ্বাস। কিসের উপর বিশ্বাস আমরা অর্জন করব? কালিমা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমাকে আপনাকে শতভাগ অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং শতভাগ মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে। যদি আমি অন্তরে বিশ্বাস করলাম কিন্তু মুখ দ্বারা স্বীকৃতি দিলাম না, এটাও অপরিপূর্ণ। ঠিক তেমনি ভাবে কেউ মুখ দ্বারা স্বীকৃতি দিল তবে অন্তর দ্বারা বিশ্বাস করলো না, এটাও অপরিপূর্ণ। এই যে পাঁচটা মৌলিক ভিত্তি বা মূল ভিত্তি, এর মধ্যে এক নম্বর ভাগ হচ্ছে ইতিকাদ, বিশ্বাস। এই বিশ্বাসটা আমাদেরকে অর্জন করতে হবে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ দেনেওয়ালা নেই, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ লেনেওয়ালা নেই। আমাদের ভালো মন্দ একমাত্র কে দেন বলেন তো? একমাত্র তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের জীবন দান করেছেন তিনি কে? আল্লাহ। আমাদের মউত যিনি দিবেন, আমাদের মৃত্যু যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। আমাদের অসুখ কে দেন? আল্লাহ তাআলা। আমাদের সুস্থতা কে দেন? সমস্ত কিছু আল্লাহ তাআলা। এই বিশ্বাস আমাদের অন্তরে রাখা লাগবে এবং আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবে না। লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই, রাসূল বলে গিয়েছেন। এই কথা আমাদেরকে বিশ্বাস অর্জন করতে হবে এবং মুখ দ্বারা স্বীকৃতি দিতে হবে। যদি আমি আপনি শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর আমরা প্রকাশ্যে দিবালোকে আমরা প্রকাশ্যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কিছু ইবাদত করলাম, অন্য কারো কাছ থেকে কিছু চাইলাম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে আমরা গেলাম, এটার মাধ্যমে আমাদের মৌখিক স্বীকৃতি দেওয়া হয় না। তাহলে এক নম্বর, এই পাঁচটা ভিত্তির ভিতরে এক নম্বর ভাগ হলো ইতিকাদ, বিশ্বাস অর্জন করা। দ্বিতীয় নম্বর ভাগ আমল, ইবাদত। আমল আবার তিন ভাগে বিভক্ত। এক নম্বর হচ্ছে শারীরিক ইবাদত, শারীরিক আমল। শারীরিক আমল কি? শারীরিক আমলের মধ্যে হচ্ছে নামাজ, রোজা। বলেন তো, নামাজ পড়তে কোনো টাকা লাগে? রোজা করতে কোনো অর্থ খরচ হয় আমাদের? না। এটা হচ্ছে শারীরিক ইবাদত, শারীরিক ইবাদত। দুই নম্বর হচ্ছে আর্থিক ইবাদত। আমলের দ্বিতীয় নম্বর আর্থিক ইবাদত। বলেন তো, আমাদের আর্থিক ইবাদতটা কি? যাকাত। আমাদের যাকাত দিতে কোনো শরীরে শ্রম লাগে না, আমাদের অর্থ লাগে? বলেন, কোনো ব্যক্তির যদি অর্থ না থাকে তার উপর যেমন যাকাত ফরজ হয় না, কোনো ব্যক্তির যদি শারীরিক সক্ষমতা না থাকে, সে যদি এই জ্ঞান না থাকে, তার উপর নামাজও ফরজ হয় না। তো আমাদের শারীরিক যখন সক্ষমতা থাকবে, নামাজ এবং রোজা আমার উপর ফরজ। আমার উপর আমার আর্থিক সক্ষমতা রয়েছে, আমার উপর যাকাত ফরজ। তৃতীয় নাম্বার হচ্ছে যেটা আর্থিক এবং শারীরিক উভয় ক্ষেত্রেই ফরজ হয়, তার নাম হচ্ছে হজ। তার নাম কি? হজ। হজ শুধুমাত্র আর্থিক নামও নয়, হজ শুধুমাত্র শারীরিক ইবাদতও নয়, হজ হচ্ছে দুইটার সমন্বয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল হাজ্জু আল আজ্জু, অর্থাৎ প্রথমটা হা দিয়া হাজ্জু, পরেরটা আইন দিয়া আল আজ্জু, অর্থাৎ হজ হচ্ছে কষ্টকর। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হজ কেন কষ্টকর? যে হজে যেমন আমার টাকা খরচ হয়, কিন্তু হজে একটা শারীরিক সক্ষমতা লাগে। আমাদের দেশে প্রচলিত হয়ে গিয়েছে, আমরা হজ করতে যাই এমন এক সময়ে, যে সময় আমরা হয়তো 1 কিলোমিটার হাঁটতেও পারবো না, আমরা হয়তো 2 তলা উপরে উঠতেও পারবো না, এই সময় আমরা হজে যাই। কিন্তু এটা ইসলামের রীতি নয়। ইসলাম আমাদেরকে তা শিক্ষা দেয় না। আল্লাহ রাসূল যে বলে গিয়েছে ইসলামের 5টি ভিত্তি, তার মধ্যে যে 4র্থ নম্বর হজ, এটা শারীরিক এবং আর্থিক ইবাদত। এই ইবাদতের জন্য আমাদের আর্থিক যেমন সক্ষমতা প্রয়োজন, ঠিক তেমনই ভাবে আমাদের শারীরিক সক্ষমতা প্রয়োজন, যেটা আমরা খেলাই আমাদের যৌবনটা আমরা পার করে দিয়ে বৃদ্ধ বয়সে গিয়ে আমরা হজটা করি। যারা চাকরিজীবী আছে তারা মনে করে আমরা অবসরে গিয়ে হজ করব। যারা ব্যবসায় আছে তারা মনে করে যে আমরা ব্যবসা শেষ করে গিয়ে শেষ জীবনে গিয়ে হজ করব।
কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাআজ্জালু ইলাল হজ্জি فإن أحدكم لا يدري ما يعرض له ما يعرض له أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল বলেন তাআজ্জালু ইলাল হজ্জি তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো فإن أحدكم لا يدري কেননা সে কোন পরিস্থিতি পরবর্তীতে সে কোন পরিস্থিতির সম্মুখীন হবে এটা কেউ জানে না। বলেন তো আমাদের উপরে এই বছর হজ ফরজ হলো, আমরা এই বছর হজ করলাম না, আগামী বছর হজ করব বলে, বলেন তো আমাদের জীবনের কি একটা দিনের কোনো গ্যারান্টি আছে? একটা দিন বাদ দিলাম, 1 ঘন্টার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তো আমরা একটি বছর গিয়ে আমরা কিভাবে এভাবে নিয়ত করি যে আমরা আগামী বছর হজ করব, আমার এই বছর হজ ফরজ হয়েছে। তারপরেও আল্লাহ রাসূল বললেন তাআজ্জালু ইলাল হজ্জি তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, তোমাদের যখনই হজ ফরজ হবে তোমরা সে সময় হজ আদায় করো, কেননা তোমরা জানো না পরবর্তীতে তোমাদের অবস্থা, তোমাদের পরিস্থিতি, তোমরা কি পরিস্থিতির সম্মুখীন হবে এটা তোমরা কেউ জানো না। এই জন্য তোমাদের যে বছর হজ ফরজ হবে সেই বছরই তোমরা হজ করো। যেমনি ভাবে আমরা আমাদের উপর নামাজের সময় হয়ে গেলে আমাদের উপর যেমনি ভাবে নামাজ ফরজ, নামাজ আদায় করতে হয়, ঠিক তেমনি ভাবে ক্ষেত্র বিশেষে কিছু কিছু ক্ষেত্রে নামাজের এই ফরজের চাইতে হজের ফরজটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা নামাজের একত্র ছুটে গেলে পরের ওয়াক্তে কাজা করার সুযোগ থাকে, কিন্তু আমাদের যদি ফরজ হজ ছুটে যায় আগামী বছর আদায় করতেও পারতে পারি, আমরা না করতেও পারি, আমাদের হায়াত শেষ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, হজের গুরুত্ব কতটুকু? হজ চালু হয়েছে হযরত আদম আলাইহিস সালামের জামানার পর থেকে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে কাবা গৃহ নির্মাণ করালেন। কাবা গৃহ বেশ কয়েকবার নির্মাণ হয়েছে। ইতিহাসের থেকে জানা যায় প্রায় 10 বার কাবা গৃহ নির্মাণ হয়েছে। সর্বপ্রথম কাবা গৃহ নির্মাণ করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের পরে যখন হযরত নূহ আলাইহিস সালাম এর মহাপ্লাবনের মাধ্যমে, নূহ আলাইহিস সালামের জামানায় যখন মহাপ্লাবন হয়েছিল, তখন বাইতুল্লাহ বা কাবা ঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গা দেখিয়ে দিয়ে সেই স্থানে আবার কাবা ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি মানুষদেরকে ঘোষণা দাও, মানুষদের মধ্যে ঘোষণা দাও তারা যেন এই বাইতুল্লাহ হজ করে। ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি রিজালান ইয়াতিকা রিজাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি, ইব্রাহিম তুমি মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে দাও তারা যেন হজ করার জন্য আসে। কেন তারা পায়ে হেঁটে আসবে, তারা দূর দূরান্ত থেকে পুষ্টির পিঠে দুর্বল পুষ্টির মাধ্যমে আরোহণ করে আসবে, তাদের সময় লাগবে, তুমি তাদেরকে হজের জন্য বলে দাও। জিবরিল এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, আমি এমন এক জায়গায় রয়েছি, সেই সময়ের মক্কা ছিল জনমানবহীন, জীবনহীন এক এলাকা, সেখানে সেরকম মানুষ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তাআলা, আমি যদি এখানে ঘোষণা দিই কে আমার কথা শুনতে পাবে? কেউ তো আমার কথা শুনতে পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তোমার কাজ হলো তুমি ঘোষণা করে দাও, আমার কাজ হলো আমি তা বান্দাদের কাছে পৌঁছে দিব। সুবহানাল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই আদেশ পালন করার জন্য তিনি মাকামে ইব্রাহিম, আমাদের এই বাইতুল্লাহর মধ্যে দেখবেন মাকাম ইব্রাহিম বলে একটা জায়গা রয়েছে। এই মাকামে ইব্রাহিমের উপর দাঁড়িয়ে অন্য বর্ণনায় রয়েছে যে আবু কুবাইসের পাহাড়ের উপর চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম 2 কাটা আঙ্গুল দিয়ে পূর্ব পশ্চিমে ডানে বামে সব দিকে তিনি
ঘোষণা করে বললেন, হে লোক সকল, হে মানব জাতি, তোমাদের জন্য তোমাদের প্রতিপালক গৃহ নির্মাণ করেছে, তোমরা এই গৃহে হজ করো। বলুন সুবহানাল্লাহ। বলেন তো আমাদেরকে এই সেই তখন থেকে হজ শুরু হয়েছে। আর আমাদের উম্মতে মুহাম্মাদের উপর হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। কোন হিজরিতে? নবম হিজরিতে। আমাদের আফসোস, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা জানি না আমাদের হজ কোন হিজরি থেকে চালু হয়েছে, কখন চালু হয়েছে, আমাদের নামাজ কত হিজরিতে চালু হয়েছে, আমাদের সালাত নামাজ, আমাদের সিয়াম কত হিজরিতে চালু হয়েছে, আমরা কেউ জানি না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। আমরা দুনিয়ার সব হিসাব রাখতে পারি, আমরা দুনিয়ার সব কিছু আমরা মনে রাখতে পারি, আমরা নিজের কর্মের জন্য আমরা নিজের কর্মদক্ষতা বাড়াতে পারি, কিন্তু আমরা নিজের ধর্ম, আমার নিজ ধর্ম, আমার পরকালের জন্য আমরা আমলকে নিজের জীবনে আনতে পারি না। এটা আমাদের জন্য আফসোস। দেখেন, আমরা একজন মিস্ত্রি হওয়ার জন্য কত কিছু আমরা শিখি, কেননা আমাকে সেই কর্ম করে খেতে হবে। কিন্তু আমি যে মুসলমান, আমি যে নিজেকে মুসলমান হিসাবে দাবি করছি, আল্লাহ তাআলার যে আমি বান্দা, সেই আল্লাহ তাআলাকে চেনার জন্য, সেই আল্লাহ তাআলার আদেশগুলো মানার জন্য আমাকে নামাজ সম্পর্কে জানতে হবে, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের সিয়াম সম্পর্কে জানতে হবে, আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আমাদের সালাত, আমাদের হজ সম্পর্কে জানতে হবে, আমাদের কোনো ন্যূনতম ভ্রুক্ষেপ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, তোমরা হজ করো। হজ কার উপরে ফরজ? হজ ওই ব্যক্তির উপর ফরজ যে সামর্থ্য, আল্লাহ তাআলা যে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সামর্থ্য রয়েছে আর্থিকভাবে, যে ব্যক্তির সামর্থ্য রয়েছে শারীরিকভাবে, তার উপরেই হজ ফরজ। হজের গুরুত্ব কতটুকু একটু চিন্তা করেন। কোন ব্যক্তির উপর যদি হজ ফরজ হয়ে যায় এবং ওই ব্যক্তি যদি হজ আদায় না করে মারা যায়, ওই ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, হজ করার সক্ষমতা, শারীরিক সক্ষমতা না রাখে, তো তার জন্য কর্তব্য হচ্ছে তার পরিবারের নিকট, তার আত্মীয়ের নিকট, তার ছেলে মেয়ের নিকট এই ওসিয়ত করে যাওয়া যে আমার উপর হজ ফরজ হয়েছে, আমি আদায় করতে পারিনি, তোমরা বদলি হজ করবে, অথবা একজন যোগ্য ব্যক্তি দ্বারা বদলি হজ করাবে। তাহলে দেখেন, মৃত্যুর পরেও আমার আপনার উপর এই ফরজটা বাকি থেকে যায়। কত গুরুত্ব একটা হজের। আপনি যদি হজটা আদায় না করেই যদি আমি ফরজ নিয়ে মারা যাই, রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির কবরে অত্যন্ত কঠোর শাস্তি হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, যাদের উপর আমাদের হজ ফরজ, তাদের সকলকে হজ আদায় করার তৌফিক দান। আমরা সকলকে আল্লাহুম্মা আমিন। হজের ফজিলত কেমন, কত বড় ফজিলত হজের, একটু আমরা শুনি একটা দুইটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করবে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ পালন করতে হজ করবে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, এবং হজে গিয়ে যে ব্যক্তি স্ত্রীর সাথে মিলিত হবে না, ফালাম ইয়াফসুক, এবং অশ্লীল বেহায়াপনা এবং গুনাহ কাজ করবে না, বিরত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি ওই নবশিশুর নাই বাড়িতে ফিরবে যে নবশিশু মার পেট থেকে ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহু আকবার। আপনি হজ করতে গিয়েছেন, আপনি হজের মধ্যে স্ত্রীর সাথে মিলিত হননি, এবং আপনি হজের মধ্যে কোনো প্রকার গুনার কাজের সাথে লিপ্ত হননি, অশ্লীল কাজের সাথে লিপ্ত হননি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এই দুইটা কাজ যদি আপনার মাঝে থাকে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাজআকা ইয়াউমিন, ওই ব্যক্তি বাড়িতে ফিরবে ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যেই দিন সে তার মার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের এত গুনাহ, আমাদের কদমে গুনাহ, আমাদের প্রত্যেক শব্দে গুনাহ হয়। আমরা কত মিথ্যা কথা বলি, কত সমালোচনা করি, কত গীবত করি, কত মানুষকে মিথ্যা অপবাদ দিই, মিথ্যা সাক্ষ্য দিই, মানুষকে ওজনে ঠগাই, হিংসা করি, অহংকার করি, কত গুনাহ আমাদের দ্বারা হয়। কিন্তু আপনি যদি সব কিছু থেকে তওবা করে
আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে চাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, তাহলে আমাকে এই দুইটি কাজ হজের মধ্যে করতে হবে। তাহলে আমি আশা করি যে রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আরেকটা আপনাদেরকে ফজিলত শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুরু, যে ব্যক্তি হজ কবুল হবে বা কবুল হজ হবে, জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ, ওই ব্যক্তির উজরত, ওই ব্যক্তির প্রতিদান একমাত্র জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি কবুল হজ আমার আপনার দ্বারা হয়ে যায়, আমি আপনি যদি আমার হজটা যদি আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে লাইসা লাহু জাযা, তার কোনো প্রতিদান নেই, ইল্লা, তবে আল জান্নাহ, অর্থাৎ জান্নাত। যে তার একমাত্র প্রতিদান, একমাত্র উজরত, হজের একমাত্র উজরতই হচ্ছে জান্নাত। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা ফজিলত বলে আপনাদের শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা একের পর এক আদায় করো। ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল, কেননা এই হজ এবং উমরা তোমার জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু গুনাহই নয়, ইয়ানফিয়ানিল, তোমার জীবনের যত অভাব রয়েছে তোমার অভাবগুলো দূর করে দিবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়ানফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা, তোমার জীবনের গুনাহগুলি এবং তোমার দারিদ্রতা, তোমার এই দরিদ্রতা যেগুলো রয়েছে, অভাব অনটন শুধু অর্থের হয় না, অভাব অনটন বিভিন্ন রকমের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ যেমন ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাবগুলো দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা হজের তিনটা আমরা ফজিলত শুনলাম, আরো ফজিলত রয়েছে। যদি আমি আপনি আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি এবং আজ বাইতুল্লাহতে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি, লক্ষ লক্ষ আল্লাহর বান্দা সমস্বরে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি এই ধ্বনির মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের সকলকেই আপনার ঘর, আপনার নবীর রওজা মুবারক জিয়ারত না করে আমাদের মৃত্যু দিয়েন না। আল্লাহ আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।